আমার বৃদ্ধ মা আজকে নাকে আছে আর আমি আজকে রাস্তার মধ্যে পড়ে আছি ভাই। স্বীকৃতির প্রাপ্ত পাওয়ার পরে এই স্বৈরাচার সরকার আমাদেরকে টাকার জন্য টাকা ছাড়া তারা ঘুষ খেতে চায়, আমাদের জন্য তারা ঘুষ খেতে চায়, এই জন্য আমাদের এমপিও দেয় না। আমাদের কেউ রিক্সা চালাচ্ছে মানবেতর তাদের সন্তান নিয়ে, কেউ সুখে নাই, অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করতেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান একসাথে সার্বজনীন এমপিও ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা যমুনা ঘেরাও করব, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। কেন তিনি আমাদেরকে গত রমজানে আমরা 17 দিন আন্দোলন করেছি, কাফনের কাপড় বেঁধে রাস্তায়, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে জুন মাস থেকে আমরা বেতন পাবো, কিন্তু আজ পর্যন্ত তারা আমাদেরকে আশ্বাস দিয়ে রাখে, আমাদের দাবি পূরণ করে নাই। এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা আমাদের দাবি রাখে নাই। আমরা চাই অনতি বিলম্বে আজকের বিকালের ভিতরে আমাদের সচল সকল নন এমপিও এমপিও মুক্তির সার্বজনীন বেতন ছাড়া আমরা মানবতার জীবনযাপন করছি। কেউ এখন শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির কাজ করছে, কেউ কৃষিক্ষেত্রে কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে মানবেতর তাদের সন্তান নিয়ে, কেউ সুখে নাই, অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করতেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এটা আমাদের ন্যায্য দাবি। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সিটিজেন, আমাদেরকে আমাদের পাওনা বুঝিয়ে দিতে হবে। আমরা এই দেশে উড়ে আসি নাই, আমাদের নাগরিকত্ব সনদ আছে, আমরা রোহিঙ্গা নই, উড়ে আসি নাই, আমরাও মানুষ, এই দেশের নাগরিক, আমাদের অধিকার আমরা চাই, আর কিছু চাই না। আমরা আমাদের সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও চাই। সরকারের পক্ষ থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না। সরকার আমাদেরকে বারবার টাল বাহানা করতেছে। আমাদের সাথে এমপিও তারা বারবার গত মে মাসে আমাদের বলছিল এমপিও দেবে, জুন থেকে বেতন হবে, কিন্তু তারা এমপিও দেয় নাই। এই জন্য আমরা রাজপথে এসেছি। আমাদের দেয়াল পেটে ঠেকে গেছে, এখন আমাদের পিছু পড়ার নাই। আমরা যমুনা ঘেরাও করব। ওই ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাই, নন এমপির মানুষ এই বৈষম্য বাংলাদেশে আর চলবে না। যে বৈষম্যের দেশ গড়তে জন্য তারা এসেছিল, এখন এই বৈষম্য কেন এই বৈষম্য ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। নন এমপির কেন উপোস হয়ে থাকবে? আমরা 20 থেকে 25 বছর যাবত নন এমপি হয়েছি। আমার নন এমপি অনেক ভাইরা মারা গেছে না খেয়ে, বেতনহীন অবস্থায় রিটায়ার্ড হয়েছে। জাতির কাছে আমাদের প্রশ্ন, আমাদের অন্যায় কোথায়? আমরা শিক্ষিত, আমাদের অন্যায় কোথায়? পরবর্তী কর্মসূচি আমাদের প্রধান সমন্বয়ক সেলিম স্যার যেটা নির্দেশনা দেবে, ওই নির্দেশনা মতোই আমরা কি করবো, এগিয়ে যাব। আমাদের দরকার একটাই, স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান একযোগে এমপিও দিতে হবে, কোনো নীতিমালা নয়। আর কোনো নীতিমালা দিয়ে টাল বাহানা করে যাবে না। আমাদের মাত্র 2 থেকে 2,500 প্রতিষ্ঠান আছে, এদেরকে এমপিও দিতেই হবে। স্বীকৃতির প্রাপ্ত পাওয়ার পরে এই স্বৈরাচার সরকার আমাদেরকে টাকার জন্য টাকা ছাড়া তারা ঘুষ খেতে চায়, আমাদের জন্য তারা ঘুষ খেতে চায়, এই জন্য আমাদের এমপিও দেয় না, আমাদেরকে বঞ্চিত করছে, এই জন্য তারা এমপিও দেয় নাই। স্বীকৃতিপ্রাপ্ত পাওয়ার জন্য আমরা স্বীকৃতিপ্রাপ্ত হয়ে এরপরে কি হচ্ছে, আমরা এমপির যোগ্যতা অর্জন করছি, এরপরে বলে আবার নীতিমালা। এটা কি দেশের দেশ? 20 শতাব্দীর এটা একটা দাসত্ব, আমাদেরকে দাস বানিয়ে রেখেছে। বড় একটা কারণ হচ্ছে তৎকালীন সরকারের আমলে বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ফ্যামিলির নামে হয়েছিল, যেগুলো এমপিকরণ করা, সরকারিকরণ করার জন্য অনেকগুলো সংখ্যা হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমাদের প্রতিষ্ঠানগুলো অনেক সময় বিএনপি আমলে হয়েছিল, আপনার জামাত ইসলামের আমল হয়েছিল। এই যে তকমা দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো আটকে দেওয়া হয় এবং আমরা দিনের পর দিন বৈষম্য শিকার হই। এবং আজকে দেখেন, যার প্লেটে খাবার আছে তাকে আবার খাওয়া দেওয়া হচ্ছে এবং বড় প্লেটে খাবার দেওয়া হচ্ছে, আর আমার প্লেট খালি আমি বসে আছি, আমার বউ বাচ্চা আজকে না খেয়ে আছে, আমার বৃদ্ধ মা আজকে নাকে আছে, আর আমি আজকে রাস্তার মধ্যে পড়ে আছি ভাই। আমি সবার কাছে জোর আবেদন জানাতে চাই যে আজকে আপনি আমাদের কষ্টের জীবনকে দূর করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। মিডিয়া বাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা যেন আজকে নন এমপিকে এমপিও নিয়ে বাড়িতে ফিরতে পারি, সেই প্রত্যাশা করছি। আমি আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কষ্ট বিবেচনা করবে এবং যারা খাইতেছে তাদেরকে আবার খাওয়া দেওয়া হচ্ছে, আমরা যে খাবার নাই, উনি আমাদের খাবার ব্যবস্থা করবে। আমরা ইলিশ মাছ চাই না, আমরা পোলাও চাই না, আমরা গরুর গোশত খাই না, আমরা শুধু ডাল ভাত খাই। আমি আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা আছেন, উনি আমাদের চোখ খুলবেন, আমাদের দুঃখের কথা উনি অনুধাবন করবেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুবই দুঃখজনক বিষয়। আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে আসছিলাম, যেটা ছিল আমাদের প্লেস ক্লাবের সামনে, ইভেন আমরা সচিবালয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে আমরা যখন শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম ঠিক তখনই কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয় এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা কিন্তু খুবই শান্তিপূর্ণ ছিলাম। আপনারা দেখেছেন যে আমরা কোনো